সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা মেসেজ, একটা খবর আপনাদের কাছে দিতে চাই। আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে, একটা খবর আছে। সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন, ওই জেলের যিনি সুপার, তিনি আমার দুঃসম্পর্কের এক রিলেটিভ, আমার আত্মীয়। তার নিজের সাথে আমার কথা হয়েছে, তার মায়ের সাথে কথা হয়েছে। আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরায় দেওয়া হয়েছে, তাকে সই করে দেন, হুজুর অসুস্থ, হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে। হুজুর তখন অসুস্থ ছিলেন না, চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না। তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে, তার বিছানা পেটটা গুছানো হয়ে গেছে। এইটা গুছাইছে, গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে, তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে টুকরে কেঁদেছেন বাইরে এসে, অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো এই জেলখানা থেকে। তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা হয়েছে, হুজুরকে হত্যা করেছে, হুজুর শাহাদাত করে পুলিশ ঘিরে ফেললো। আমি যখন পালাই যাচ্ছিলাম, ও আমার পিছনে পিছনে। আমাদের এই এলাকার একটা ছেলে দেখাই দিল যে স্যার এই সেই শিবিরের ক্যাডার। ওরে শুধু ধরিনি, ওরে এনে আমার গেটের সামনে দাঁড়িয়ে আমাদের কিছু ছেলেরা তারা থাপ্পড় দিল। দেওয়ার পরে আমাকে রাস্তায় মেলে একমাত্র সালাউদ্দিন আর কয়েকটা ছেলে ছাড়া, জানে না মানে ফুটবল খেলতে গেলে মানুষের যে কায়দায় খেলা লাগে সেই কায়দায় লাঠিপিটি করা হয়েছিল ওই রাস্তার পরে ফেলায় আমাকে। প্রথম রমজান দিন আমাকে ধরে নিয়ে যায়, গতকালকে সেই মামলার দিন ছিল। যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন আমার ছোট্ট মেয়েটা তখন ছোট পুলিশের পা জড়াই ধরে বলেছিল, কাকু আমার আব্বা সারাদিন রোজা রেখেছে, দয়া করে আমার আব্বাকে একটু ইফতার করতে দিন। সেদিন ওদের কোনো দয়া হয়নি। এরপর ওই পয়লা রমজানের থেকে নিয়ে 5 দিন আমাকে গুম করে রাখলো। 10 লক্ষ টাকার বেশি আমাকে খরচ করতে হয়েছে ওই রিমান্ড থেকে, ওই গুলির থেকে বাঁচার জন্য। আপনারা দেখেছেন ওই যে সবুজ সাহেবের তেল পাম্পের পরে ডাইনিক পার্কের সামনে দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় নিয়ে আমাকে ধরে নেওয়ার 3 দিনের মাথায় রাত 3টার পরে ওখানে নিয়ে আমার হাত পা বেঁধে, এতদিন পর্যন্ত আমি কাউকে কিছু এই কথাটা বলিনি, চোখ বাঁধা হাত বাঁধা, ওখানে নামিয়ে পিছনে রাইফেলের মাথা ঠেকাইয়ে আমাকে গুলি করার জন্য ওরা ওখানে নিয়ে গেছিল। রাইফেলের মাথা ঠেকাইয়ে একজন বলতেছে স্যার গুলি করে দেব, তো ওপরে যিনি ছিলেন তিনি বললেন যে একটু দেরি করেন, দেখি কোনো তথ্য বাইর করা যায় কিনা। শুকরিয়া আদায় করছি মালিকের, যিনি 15টা বছর পরে আমাদেরকে একে অপরের সঙ্গে ভয় ছাড়া, পিছনের দুশ্চিন্তা ছাড়া দেখা করার তৌফিক দান করেছেন। 15টা বছর আমাদের জীবনে একটা জগদ্দাল পাথরের মতন এই জালেম সরকার আমাদের মাথার পরে চেপেছিল। আমরা হাজারো চেষ্টা করে তাকে কিছু করতে পারিনি। ছাত্ররা দেখাই দিয়েছে আন্দোলন কয় প্রকার ও কী কী। ছাত্ররা যদি এই 200 থেকে 300 ছাত্র জীবন না দিত, তাহলে এই জালেমদেরকে তাড়ানো সম্ভব হয়তো হতো না। এবং এই জালেমেরা এবারও একটা পরিবেশ তৈরি করে নিয়েছিল যে এদের রক্তের পরেই রাজত্ব করবে, কিন্তু মালিকের বাজেট হয়ে গেছে, এই জন্য সে টোপলা টুপলি নিয়ে পালাতে বাধ্য হয়েছে। ওরা 14 তারিখে আল্লামা সাইদিকে মেরে দিয়ে 15 তারিখে আনন্দ উৎসব করেছিল। আমাদের মনে যখন রক্তক্ষরণ হচ্ছিল, ওরা তখন আনন্দ মিছিল করতেছিল, আর ওরা বলতেছিল যে সেই 15 আগস্টের প্রতিশোধ নিলাম আজকে এই হুজুরের মেরে। তাহলে কত বড় আনন্দ ওরা করেছিল। আজকে বছর পুততে না পুততেই, আর ওরা আনন্দ করেছিল 14 তারিখ, বছর পুততে না পুততেই আল্লাহ দেখাই দিয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। আর আমরাও এটা দেখেছি আল্লাহ সব কিছু করতে পারে। আল্লামা সাইদি বলেছিলেন যে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে, সাগরের তুফানের মতন বড় বড় বিপদ আসবে, ওই বিপদের মোকাবেলা করে টিকাই থাকার নাম সবর। এবং ওইটাই হচ্ছে মুমিনদের সবচেয়ে বড় গুণ, হচ্ছে বিপদের সময় ধৈর্য অবলম্বন করা। আমরা আজকের এই সুখের সংবাদে আনন্দ না করে
প্রতিশোধ না নিয়ে আমরা এসেছি কার শুকরিয়া আদায় করে দোয়া করার জন্য? আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য এসেছি। আল্লাহ, তুমি 15টা বছর পরে অন্তত আমাদের দোয়াটা তুমি কবুল করেছো। আপনারা জানেন এই গ্রামে অনেকগুলো লোক ক্ষতিগ্রস্ত, বহুত লোক ক্ষতিগ্রস্ত, তার ভিতরে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমি কি করেছিলাম, কি অন্যায়টা ছিল আমার? 23 তারিখের রোজার দিন আসরের নামাজের একটু আগে মুসলিম আলমার ও ঘরে আমি বাইরে, হঠাৎ করে পুলিশ ঘিরে ফেললো। আমি যখন পালাই যাচ্ছিলাম ও আমার পিছনে পিছনে, আমাদের এই এলাকার একটা ছেলে দেখাই দিল যে স্যার, পুলিশ দেখাই দিল যে স্যার এই সেই শিবিরের ক্যাডার। ওরে শুধু ধরিনি, ওরে এনে আমার গেটের সামনে দাঁড়িয়ে আমাদের কিছু ছেলেরা তারা থাপ্পড় দিল। দেওয়ার পরে আমাকে রাস্তায় মেলে একমাত্র সালাউদ্দিন আর কয়েকটা ছেলে ছাড়া, জানে না, মানে ফুটবল খেলতে গেলে মানুষের যে কায়দায় খেলা লাগে সেই কায়দায় লাঠি পিটে করা হয়েছিল, ওই রাস্তার পরে ফেলায় আমাকে। প্রথম রমজার দিন আমাকে ধরে নিয়ে যায়, গতকালকে সেই মামলার দিন ছিল। যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন আমার ছোট্ট মেয়েটা তখন ছোট পুলিশের পা জড়াই ধরে বলেছিল, কাকু আমার আব্বা সারাদিন রোজা রেখেছে, দয়া করে আমার আব্বাকে একটু ইফতার করতে দিন। সেদিন ওদের কোনো দয়া হয়নি। এরপর ওই পয়লা রমজানের থেকে নিয়ে 5 দিন আমাকে গুম করে রাখলো। 10 লক্ষ টাকার বেশি আমাকে খরচ করতে হয়েছে ওই রিমান্ড থেকে, ওই গুলির থেকে বাঁচার জন্য। আপনারা দেখেছেন ওই যে সবুজ সাহেবের তেল পাম্পের পরে ডাইনি পার্কের সামনে দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় নিয়ে আমাকে ধরে নেওয়ার 3 দিনের মাথায় রাত 3টার পরে ওখানে নিয়ে আমার হাত পা বেঁধে, এতদিন পর্যন্ত আমি কাউকে কিছু এই কথাটা বলিনি, চোখ বাঁধা হাত বাঁধা, ওখানে নামিয়ে পিছনে রাইফেলের মাথা ঠেকাইয়ে আমাকে গুলি করার জন্য ওরা ওখানে নিয়ে গেছিল। রাইফেলের মাথা ঠেকাইয়ে একজন বলতেছে স্যার গুলি করে দেব, তো ওপরে যিনি ছিলেন তিনি বললেন যে একটু দেরি করেন, দেখি কোনো তথ্য বাইর করা যায় কিনা। ওই দিন রাতের থেকে ছেলের কাছে ফোন দেওয়া শুরু করলো, 10 লক্ষ টাকা না দিলে তোমার বাবাকে বাঁচানো যাবে না। আমি যখন কষ্ট করছিলাম আমার গ্রামে কিছু লোক আনন্দ করেছিলেন। বলুন আনন্দ করে আপনারা কতটুকু লাভবান হয়েছেন? তারপরেও আমি বলি আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। আল্লাহ পাক আমাকে এখনও বাঁচাই রেখেছে। অনেকগুলো মামলা আমার গ্রামে, মহিবুল্লাহ ভাই সহ আমাদের গ্রামে যতগুলো মামলা হয়েছে সবচেয়ে বেশি মামলা আমার, সবচেয়ে বেশি মামলা আমার। প্রায় সময় বাইরে থাকি অথচ সবচেয়ে বেশি মামলা আমার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি। তারপর আল্লাহ আমাকে বাঁচাই রেখেছেন আলহামদুলিল্লাহ। দোয়া চাই আল্লাহ যেন সাবরে জামিল আমাদের সবাইকে দান করেন এবং এই ধৈর্য ধরে এই বিপদ মোকাবেলা করে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক যেন দান করেন। আমরা নওয়াপাড়া গ্রামের সবাই ঐক্য আছি, সবাই ঐক্য আছি, সবাই ঐক্য থাকবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আমরা এক ছিলাম, এক আছি। ভবিষ্যতে যদি বড় বাধা বিপত্তি আসে আমাদের ঐক্যের ভিতরে কোনো ফাটল সৃষ্টি করতে পারবে না। আমরা দল মত নির্বিশেষে সকল বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি। প্রয়োজনে যদি আমাদের এর চাইতে বেশি কষ্ট হয়, আমার মতো আজিজুল ইসলাম জিহাদিকে যদি আরো রক্ত দিতে হয়, প্রয়োজনে যদি আরো জেলের ঘানি টানতে হয়, তবু আমাদের ঐক্যের ভিতরে যেন কেউ ফাটল সৃষ্টি না করতে পারে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবেই থাকতে হবে। কিছু ভুল ভ্রান্তি আমাদের ভিতরে থাকবে, নিজেরা বসে সংশোধন করে নেব, কিন্তু কোনো দলাদলি আমরা করব। 15টা বছর রক্তক্ষরণ হয়েছে, 15টা বছর বিনা কারণে আমাকে জেল কাটতে হয়েছে, 15টা বছর আমাকে রক্তক্ষরণ করতে হয়েছে। এখন আপনি বাধা দিলে অনেকেই বাধা শুনবে না, তবে আমরা মুরব্বী হিসাবে সকলকে বলতে পারি, বলতেছি ধৈর্য ধারণ করো। একটা ছোট্ট আমার জীবনের ছোট্ট একটা কথা বলেই দোয়া করি। সেটা হলো একদিন আমি বাড়ির থেকে পালাই চলে গেছি, মানে বাড়িতে থাকার মতন নাই। তো যাবো কোথায়? ওই আমার এক খালাই তো বোনাই আছে বয়সায়, ওখানে গেছি। যাওয়ার পরে ওর সঙ্গে কথা বলতে বলতে পারুলেতে ফোন আসছে, পুলিশ যাচ্ছে, বলো তাড়াতাড়ি সরিয়ে পড়ো। ওখানেও পুলিশ। এরপরে চলে আসলাম, এবার বাড়ি ফোন দিলাম যে কি করব। তো মোহসেন আলমের আম্মু বলতেছে আজকে বাড়ি এসো না, বাড়ি আসলে কিন্তু তোমার ধরেই ফেলবে। রাত 2:30 3টা পর্যন্ত এই পারুলিয়া কুলে, তারপরে বদরতলা দিয়ে ঘুরে ঘুরে রাত 3টার সময় এসে মোহসেন আলমের ফোন দিলাম, আব্বু
গাড়িটাই 3 মাস্টার থেকে নিয়ে যা, আমি এখান থেকে বিল হাট দিয়ে যাই। 3 মাথার থেকে গাড়ি নিয়ে গেল ঠেলে, আর বিল হাটে যেয়ে ফজর পর্যন্ত ছাদের পরে বসে বসে, তারপরে ফজরে আজান দেওয়ার পরে একটু শোয়া। তো এই কষ্ট করে আমাদের এই 15টা বছর পার হয়েছে। কারোর জীবনে যেন এরকম কষ্ট না আসে। আমাদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, উনি যখন কোর্টে একতলা থেকে 3 তলায় ওঠে, যারা কোর্টে গেছেন তারা ছাড়া এটা বুঝতে পারবেন না। একতলা থেকে 3 তলা, একতলা থেকে 5 তলা পর্যন্ত যখন ওই খোড়া মানুষটা যখন ওঠে, তখন একান্ত যারা না দেখেছে তাদের বোঝানো যাবে না যে এই কষ্টটা কত বড় কষ্ট। অথচ এই জালেমের বাচ্চারা এই মুয়াজ্জিন সাহেবের মতন অসহায় মানুষকেও তারা মামলায় ঢুকাই দিয়েছে। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ 15টি বছরের ভিতরে হাজার হাজার মানুষের লাশ কবরস্থ হয়েছে। কত মানুষের বুক খালি হলো, কত মায়ের কোল খালি হলো, কত সন্তান